অসুস্থ হলে বোঝা যায়, তাই না? সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। আমরা সুস্থ থাকলে সেই মহান আল্লাহর কথাই ভুলে যাই, যিনি আমাদের অনবরত কোটি কোটি নিয়ামত দিয়ে ভরে রেখেছেন। যখন অসুস্থ হই তখন মনে পড়ে আল্লাহর কথা। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া বগুড়া থেকে বলছি। মম সাদিয়াস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু করেছি আমি সকালবেলা থেকে, আর এই ভিডিওটা আমার ছিল 26 তারিখের ভিডিও। তো শুরুতে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। গত দুইটা ভিডিওতে আমার লাইকের থেকে কমেন্টে বেশি পড়েছে, তো আপনারা যারা লাইক দিতে ভুলে যান তারা অবশ্যই শুরুতেই আগে লাইকটা দিয়ে নেবেন। আপনার একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনার একটি লাইকের কারণে আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনার একটা লাইকের কারণে আমার নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে, তাই দয়া করে একটা লাইক দিবেন। তো আমি এখানে বেডশিট চেঞ্জ করে নিলাম। কেমন একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ শুরু হয়েছে, রোদ্দুর বেশি হচ্ছে না, বৃষ্টিও নাই, তারপরেও কেমন জানি একটা পরিবেশ। তো বেডশিট আগে যেটা বিছিয়েছিলাম বেশি দিন হয়নি, কেমন জানি হয়ে গেছে, তো ওই জন্য বেডশিটটা চেঞ্জ করলাম। আর যে বেডশিটটা এখন বিছিয়ে ফেললাম, এই বেডশিটটা আমার অনেক পছন্দের একটা বেডশিট। 14 বছর হচ্ছে এই বেডশিটের বয়স, কিন্তু অনেক দিন ওঠানো ছিল, বিছানো ছিল না। তো বের করে দেখি কেমন একটা কালো যে অংশ কাজ করাটা, ওটা কেমন একটা সাদা সাদা ফাঙ্গাসের মতো হয়ে গেছে। তো আমি ভাবলাম এভাবে বিছাই কয়েকদিন পর, তারপরে ধুয়ে ফেলবো নি। তো বেডশিট বিছিয়ে নিয়ে তারপরে আমি বালিশের কাভারগুলো লাগাই নিচ্ছি। আমি এবং আমার বড় মেয়েটা অসুস্থ। আমার আসলে 3-4 দিন হইল চোখ উঠেছে, তারপরে গলা প্রচুর ব্যথা, মাথা ব্যথা, রাতে একটু একটু জ্বর হয়, মুখে ঘা। আর বড় মেয়েটার সর্দি লেগেছিল, সেই সর্দি থেকে মূলত এই 26 তারিখ থেকেই শুরু হয়েছে। আমার হাজবেন্ডও অসুস্থ, মানে একটু সর্দি সর্দি, আর ওনার সর্দি হইলে ওনার মানে মনে হয় অনেক বড় একটা অসুখ হয়েছে, নাজেহাল অবস্থা হয়। তো সবাই দোয়া করবেন সে যেন ভালো থাকে। আমরা তো এখানে পরিবারের মধ্যে আছে, আর সে ওখানে একাই আছে, তো তার জন্য একটু বেশি মনটা খারাপ হয়, বুকের মধ্যেও নাকি একটু ব্যথা ব্যথা। এদিকে আজকে থেকে ছোট মেয়েটারও একটু সর্দি সর্দি হয়েছে। তো যাই হোক, এখানে আমি বিছানাটা ঠিক করে নিয়ে তারপরে এখানে টিভির টেবিলটা মুছে নিলাম। তারপরে এখানে টেবিল ল্যাম্পটা, তারপর ছোট টেবিলটা, এগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি। কোথা থেকে যে এত ধুলা আসে বুঝি না। 2-1 দিন পর পরই মোছা হয়, তারপরে মনে হয় যে কত ময়লা। অথচ আমাদের বাসার জানালার পাশে কিন্তু ওইভাবে কোনো ধুলাবালির ইও না, একটা হচ্ছে ফাঁকা জায়গা, সেখানে অনেক গাছগাছালি ছোট ছোট। তো এখানে টেবিল দুইটা পরিষ্কার করে নিয়ে আমি আমার সেলাই মেশিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। ঈদের আগে সেলাই করেছিলাম, এর জন্য রুমের মধ্যে এনেছিলাম, এটা ডাইনিংয়ে নেই নাই, এখানেই রেখে দিয়েছি। তারপর আলমারিটা একটু মুছে নিলাম। বেডরুমটা গুছিয়ে তারপর ডাইনিংয়ে এসেছি। আমাদের ডাইনিংয়ে ছোট্ট একটা মিনি ডাইনিং টেবিল আছে, তো সেটাতে আসলে ওইভাবে খাওয়া হয় না, ওরা একটু মেয়েদেরকে একটু টুকিটাকি নাস্তা খেতে দেয়। তো এখানে ওই যে ছোট্ট ছোট্ট দুইটা হাত দেখতে পাচ্ছেন, ও এ বাসার রাজা। আসলে রাজা কেন বললাম, ওর বাবা বলেছে
আমরা জানি ওকে কেউ কিছু না বলি, ও যদি অন্যায় আবদার ছাড়া যে কোনো আবদার মেনে নিতে বলেছে, তো তখন থেকে সে নিজেই তাকে রাজা বলে উপাধি দিয়েছে, বলেছে ও এই বাসার রাজা। তো আমি কাজ করছি, ও বলছে আমাকে, মামুনি তুমি ভিডিওতে এটা বলবা যে আমাকে আমার ছোট মেয়েটাও কিন্তু কাজে হেল্প করছে। তো আপনারা তো দেখতে পেয়েছেন ও অনেক কাজ করেছে, তো সবাই বলবেন ওর কাজগুলো কেমন লেগেছে। তো এখানে আমি টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আমি যে ট্রেতে জগটা রাখি সেই ট্রেটা দেখে একটু সাদা সাদা হয়েছে, তো ওটা আমি কিচেনে গেছি মোছার জন্য। তো আমার এই ভিডিওর এ পর্যন্ত কে কে আছেন আমি জানি না। তো আমার ভিডিওর কোনো কথাবার্তা কিংবা কাজ আপনাদের কাছে ভালো লাগুক কিংবা খারাপ লাগুক সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমার এইরকম লাইফস্টাইল ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে থাকতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন। আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আর এখন পর্যন্ত যারা যারা এই কাজটি আগে থেকে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার আগের ভিডিওতে অনেকেই মিষ্টি মিষ্টি কমেন্ট করেছেন, আসলে আমি সেই কমেন্টগুলো পড়তে পারছি না, কারণ কার্ডটা রেখে কার্ডটা পড়বো আর সবগুলো তো একসঙ্গে পড়া সম্ভব না। তো এর জন্য যারা যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ জাগাচ্ছেন তাদের জন্য মন থেকে দোয়া রইল। আর আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ, আপনারা যদি ভিডিও দেখেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর যদি দেখতে ভালো না লাগে তাহলে প্লিজ দয়া করে ভিডিওটা ওপেনই করবেন না, কারণ এতে করে আমার চ্যানেলের ক্ষতি হবে। তো এখানে দুপুরের রান্নাবান্নার আয়োজনে চলে এসেছি। কিছু পাবদা মাছ এনেছিলাম বাজার থেকে, সেগুলো কেটে নিয়ে তারপরে ভেজে নিচ্ছি। এই পাবদা মাছ রান্না করব আর শাক রান্না করব। তো এখানে পাবদা মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আসলে এমন একটা অবস্থা হয়েছে, মাছ ভাজা ছাড়া খেতে ভালোই লাগে না, কেমন একটা মনে হয় গন্ধ করে। এই জন্য আমি বেশিরভাগ মাছ ভেজেই রান্না করি। তো এখানে পাবদা মাছটা ভাজা হয়ে গেছে। তো মাছগুলো উঠিয়ে নিয়ে এর মধ্যে আমি বেশ পরিমাণে বেশি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তার মধ্যে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন এমন হয়েছে, আমি আর আমার ছোট মেয়েটা কেন জানি ঝাল খেতেই পারি না, বড় মেয়েটা আবার প্রচুর ঝাল খায়, ঝাল নিয়ে তার কোনো সমস্যা নাই। তো এখানে আগে থেকে আদা রসুন বাটা জিরে বাটা আমি একটু পানির মধ্যে দিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে নিলাম, দিয়ে তারপরে হলুদ দিয়ে এখন একটু লবণ দিলাম, দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। নিয়ে আমি এই তো চিকন করে কিছু আলু কেটে রেখেছিলাম, ওই মশলা কষানোর মধ্যে আলুটা দিয়ে দিলাম, একটা টমেটো দিয়ে দিচ্ছি। তো টমেটো দিয়ে আবার সুন্দর করে চারপাশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আসলে এটা তো চচ্চড়ি রান্না করব, আমি চচ্চড়িটা বেশিরভাগ এভাবে কষিয়ে রান্না করি, কেন জানি হাতে মাখানোটা অত বেশি করা হয় না। তো এখানে মশলা কষানোর পরে যে তরকারি দিয়েছি, তরকারিটা আমার কষানো হয়ে গেছে। এখন একটু আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিলাম, আর চচ্চড়িতে তো অত বেশি পানি লাগে না। তারপর চারপাশে ছড়ানো ছিল সেটা আবার সুন্দর করে চারপাশ ঠিকঠাক করে দিয়ে নিলাম। তো এখানে তরকারিটা বলক এসে গেছে, আবার একটু নাড়াচাড়া করে লবণ দেখে তারপরে যে ভেজে রেখেছিলাম মাছগুলো এখন এর মধ্যে আমি একটা একটা করে দিয়ে দিব। তো আমার মতো এইভাবে কে কে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সেটা কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের কমেন্টগুলো আমি সবগুলোই কিন্তু পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করি। আমার কাছে অনেক ভালো লাগে যে আমার এই ইউটিউব প্ল্যাটফর্মে বেশি দিন না, তারপরে কিন্তু অনেক আপুরা আছে আমার যারা ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো এখানে আমি মাছটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দিয়ে নিলাম। এখন এর মধ্যে বেশ খানিকটা আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে কাঁচামরিচগুলো একটু আস্তেও দিয়েছি, এবার ফালি করেও দিয়েছি, আর একটু ধনিয়া পাতা দিলাম, কারণ তরকারি হওয়ার শেষ মুহূর্তে একটু কাঁচামরিচ আর একটু ধনিয়া পাতা দিলে খুব সুন্দর একটা স্মেল বের হয়, খুব ভালো লাগে। দেখেই মনে হয় কতগুলো যে ভাত খাবো। তো এখানে আমার চচ্চড়িটা হয়ে গেছে। আর এই তো এখানে কিছু শাক, এটা কিন্তু দেশি শাক, এর মধ্যে বৌতা শাক আছে, পেঁয়াজ কলি আছে, তারপরে এই যে ছোট ছোট যে শাকগুলা হয়, হ্যাঞ্চা শাক না কি শাক বলে সেটা আছে, তারপরে গাই খুড়া শাক আছে। মোট কথা এখানে প্রায় মনে হয় 6 প্রকারের মতো শাক পাতা ছিল।
তো এই শাকটা এখন আমি ভাজি করব, এর জন্য ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিয়েছি। তো এখন এটা আমি সুন্দর করে কুচি করে কেটে নিব। আমার আবার কুচি করে শাক রান্না করার অভ্যাস, তো এখানে তো যতটুকু পারি একটু ছোট করে নিয়েছি। তো নিয়ে এখন আমি কড়াইয়ে তেল দিয়ে তারপরে আমি পেঁয়াজ রসুন শুকনো মরিচ আগে ভেজে উঠিয়ে নিয়েছি, সেটা আর ক্যামেরাতে উঠায় নাই। তো সেই পেঁয়াজ মরিচ রসুন ভাজাটা উঠিয়ে নিয়ে আমি এর মধ্যে শাক দিয়ে নিলাম। তো এই তো শাকটা আমার প্রায় হয়ে গেছে। শাকের মধ্যে আমি সেই ভাজা পেঁয়াজ মরিচ রসুন মরিচটা দিয়ে নিয়েছি। এই শাকটা আমার মেজো ভাইয়ের শ্বশুর বাড়ির, আমার মেজো ভাইয়ের শাশুড়ি এই শাকটা আমার জন্য উঠিয়ে দিয়েছে, খুব যত্ন সহকারে বেছে। তো শাকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। শাক ভাজিটা খেতে এত বেশি মজা হয়েছিল, আর মিশানো শাক তো। 26শে মার্চ উপলক্ষে ক্ষুদে শিল্পীদের দেশাত্মবোধক গান হচ্ছিল শহীদদের স্মরণে, সেটাও আমি একটু ভিডিও করে নিয়েছি, এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর গান শুনে স্বপ্নতে গেছিলাম, তো ওখানে আর ভিডিও করি নাই। তো স্বপ্ন দেখে আমার দুইটা মেয়ে এখানে মজুর 2টা ক্যান নিয়েছে, এখানে আবার বাটার স্কচ কেক নিয়েছি খাওয়ার জন্য। তো কেকটা অনেক বেশি মজা ছিল। আর আমরা বাইরে ঘুরতে গেছিলাম, আমার আম্মু ছিল, আমার ভাইয়ের বউ ছিল, ভাইয়ের ছেলে ছিল, আর আমার 2 মেয়ে আমি। তো এখানে মিষ্টি জিনিস খাচ্ছি, মিষ্টি খাওয়ার পর একটু ঝাল না খেলে তো হয় না। তো এখানে আবার ফুচকা খাচ্ছিলাম আমরা সবাই মিলে, শুধু আম্মু খায় নাই। তো ফুচকাটাও অনেক মজা ছিল। এই শুধু মোজো কেক আর ফুচকা দিয়ে না, আজকে সবাই মিলে অনেক কিছু খাওয়া হয়েছে, আর সেই দিনের ঠান্ডাও অনেক কিছু খাওয়া হয়েছে, আর সেই দিনের রেশ জুড়েই আজকের এই গলা ব্যথাটা। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।